আজ হচ্ছে রোজ ডে, আর ও আমাকে আজকে কি দিল সকালবেলায় তোমরা তো দেখতেই পেলে। ওই সময় সকালবেলা আমি কোথায় পাবো বড় এখন গোলাপ ফুল কিনতে, এলাম তো গাঁদা ফুল তুলে রোজ ডে দেখে দিয়ে রোজ ডে করে নিল গাঁদা ফুল ধরিয়ে দিয়ে। যাই হোক, আমাদের এই রোজ ডেটাই আমাদের ভালো না? হ্যাঁ, এটাই আমাদের বয়সে এই রোজ ডে অনেক বেটার। হ্যাঁ, আমরা কোনোদিনই পালন করিনি রোজ ডে, ভ্যালেন্টাইন ডে, কিস ডে, হাগ ডে, হ্যানো ডে, ট্যান ডে। ওই দেখবে অনেক ভিডিও বেরিয়েছে, তার চেয়ে করি রোজ ডে দিলাম আর ক্যাডবেরি চকলেট এনে দেয়, চকলেট ডে মানে না না, ওইটা তো খাওয়া যায় দুজনে মিলে, তার জন্য নিয়ে আসে। আর একটা ভিডিও দেখছিলাম যে রোজ না দিয়ে তুমি একটা আমাকে ফুলকপি এনে দিও, তার চেয়ে আমি তরকারি বানিয়ে নেবো। বয়স হয়ে গেলে এসবই হয়। যাই হোক, আমাদের দুজনের তরফ থেকে সবাইকে হ্যাপি রোজ ডে। সবাই ভালো থেকো। হ্যাঁ, আর রোজ ডে পালন করো। গুড মর্নিং। হ্যালো লক্ষ্মী, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। কি রান্না হবে? মুগ ডাল। বলো কি রান্না হবে? আজকে ব্রেড, মুগ ডাল হয়েছে, পেঁপে ছোলা আলুর তরকারি হয়েছে, ডালের বড়া দিয়ে। এই দেখো, লক্ষ্মী এদিকে বসিয়ে দিয়েছে পেঁপে ছোলা আলু দিয়ে তরকারি, শুকনো শুকনো করে হবে। আর এইদিকে মুগ ডালটাও দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। লক্ষ্মী আসার পর চটপট সব হয়ে যায়। আর মটর ডাল ভিজিয়ে রেখেছি আমি, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করবে লক্ষ্মী। এই রান্নাগুলো সব ওপরের রান্নাঘরটাতেই লক্ষ্মী করে ফেলবে, কারণ তেল ঝাঁজ এই সমস্ত কিছু বেশ খোলামেলা ওপরে হয়ে যাবে। এটাই চাই, আমি অনেক দিন থেকেই ওপরেরই রান্নাঘরটাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। তোমরা দেখেছো বারবার। যতদিন পিজির রান্নাটা অনেকটা হবে ততদিন স্থির করেছি এখানেই এগুলো করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ ভালোভাবে করা যায়। লাঞ্চ করে ফেলেছি কমপ্লিট। আজ লাঞ্চ একদম হালকা খাবার খেলাম, একটু স্টু করে, মানে ভেজিটেবল স্টু করে, অল্প রাইস, কারণ শরীরটা খারাপ হয়েছে বলে অন্য কোনো কিছু আর খেলাম না আজ। সকালেও অল্প একটু চিড়ে ভিজিয়ে খেয়েছি, তাও ভয়ে ভয়েই আছি সারাদিন। হঠাৎ করে এরকম শরীরটা খারাপ হলো না, সেই জন্যে। আর তারপর বলো তোমরা তোমাদের লাঞ্চে কে কী করলে? আর সব ছোট ছেলেও বেরিয়ে গেছে, বড় ছেলেও বেরিয়ে গেছে অফিস সব। এই দেখো, ঘর সমস্ত সব ফাঁকা। এখন একটু গোছগাছ করতে হবে ছোট ছেলের ঘরটা, কারণ বড্ড অগোছালো করে ও রাখে। ও যতক্ষণ থাকে ততক্ষণ তো ঘরে একদম হাতই দিতে দেয় না, তাই ভাবছি এখন একটু গোছগাছটা করে ফেলি। দেখো, বিছানাটা পুরো অগোছালো করে রেখে দেয়। চটপট করে একটু বিছানাটা গোছগাছ করে দিলাম, কারণ ও কোনো কারণে যদি চট করে চলে আসে না, আবার ঘর থেকে বের করে দেবে, বলবে যাও যাও যাও, আমার অফিসের কাজ শুরু, ডিস্টার্ব হচ্ছে। সারাক্ষণ আমাদের সঙ্গে কথা বলতে গেলেই ডিস্টার্ব, ঘরে থাকলেই ডিস্টার্ব, কী আর বলবো। যাই হোক, অল্প স্বল্প করেও যখন না থাকে তখন এটা একটু মুছে দিই, ওটা একটু পরিষ্কার করে দিই, এই করে কোনো রকম চালানো হয়। না হলে আবার বোঝা যাবে কি করে যে ব্যাচেলারদের ঘর, মা থাকতেও নেই আর কি, এরম অবস্থা করে রাখে। আর এই দিকে দেখলাম এসে ও তো শুয়েই পড়েছে একটু রেস্ট নিতে, কতগুলো কাপড় চোপড় আজকে আবার কাচাও হয়নি, দেখো না। রান্নাঘরের মোটামুটি আমি খাবার শেষে সবই একটু গুছিয়ে ফেলেছিলাম, কারণ যে বাসন মাজার দিদি আসেন উনি তো ওপরে বাসন মাজেন। জানলাগুলো দ্বারাও একটু বন্ধ করে দিই, কারণ রোদের তাপটা না বড্ড বেশি আসে এই দিকটায়। লাঞ্চের পর ও আর আমি বেরিয়ে পড়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে তখন। আমরা চললাম নমিতার বাড়িতে। বাস ধরে নিয়েছি মহাবীরতলা থেকে, আর বাসে পাশাপাশি বসে গল্প করতে করতে যাওয়া কিন্তু বেশ দারুণ ব্যাপার, অনেক দিন পর হলো এটা। আমরা চলে এসেছি নমিতার বাড়িতে। এই দেখো, জন্টি অফিস থেকে চলে এসছে। হ্যালো জন্টি, একটু কথা বল। হাই ফ্রেন্ডস। টায়ার্ড, ভীষণ টায়ার্ড, অফিস থেকে এসছে সবে। রোল খেলাম আমরা, জন্টিও খেলো, সবার রোল টোল খাওয়া কমপ্লিট। আর এই যে নমিতা এদিকে কফি বানাতে ব্যস্ত। রোলটা খা তোর? হ্যাঁ, খাচ্ছি। আগে খা।
কি করে? দোষটা আমারই, কি বল দেখি, একটা দিনের আয়া দিছিলাম। এবার আয়াটা এমন, মানে আমার কপাল, একদিন দাঁত ব্যথা, সারাদিন যাইতে পারি নাই। সেদিন বললো কিছু মনে করবেন না, আমি তো নিয়ে নিয়েছি অন্য জায়গার থেকে। আমার দুটো আয়া চলতেছিল, রাত্রে চলতেছিল। দুইটাই গেল? না, রাত্রিটা আছে, দিনেরটা গেল। কিরম বাজে ব্যাপার। 500 টাকা করে আসে। নমিতার হচ্ছে আয়া সেন্টার, ও আয়া দেয় বিভিন্ন জায়গায় আর কি। সেইটা নিয়ে একটা সমস্যা হয়েছে, সেইটা নিয়েই কথাগুলো বলছে আর কি। খুব বাজে ব্যাপার হয়, নিজস্ব কাজ যদি ঠিকঠাক না চলে। আমি তো জানি আমার পিজি নিয়ে, নমিতার হচ্ছে আমার আয়া সেন্টার, খুব সমস্যা হয়। আর বাড়িতে নতুন করে সব বাথরুমগুলো হয়েছে, আমরা সেই কাজগুলো দেখতে এসেছি। নমিতা আসলে কতদিন থেকেই সমানে বলছে, কিন্তু দেখলাম খুবই ভালো হয়েছে। এগুলোই দেখতে এসেছি। কফিটা কিন্তু নমিতা বেশ দারুণ বানিয়েছে, রোলের পরে কফি, সমস্ত কিছু খাওয়া দাওয়া বেশ কমপ্লিট করে ফেললাম আমরা। আবার দুজনে মিলে নমিতার বাড়ির থেকে বাড়ির দিকে রওনা দেওয়া, আবার একটা বাসে করে।